একটা ছোট্ট গ্রামে একটা কুমোর থাকতেন। তার তৈরি মাটির কলসিগুলো ছিল এক একটি সুন্দর এবং নিখুঁত, কিন্তু তার মধ্যে একটি কলসি ছিল ফাটল ধরা, এক পাশে ছোট্ট একটা চিড়। প্রতিদিন সেই কলসি করে নদী থেকে জল আনত, কিন্তু ঘরে পৌঁছানোর আগে অর্ধেক জল চুইয়ে বেরিয়ে যেত। সেই কলসি একদিন দুঃখিত হয়ে বলল, গুরু, আমি তো কোনো কাজের নই, অন্য কলসিগুলোর মতো জল ধরে রাখতে পারি না, আমাকে ফেলে দিন। কুমোর হাসলেন, আগামীকাল আমার সঙ্গে সঙ্গে হাঁটো, আর তোমার পথটাও খেয়াল করে দেখো। পরদিন যখন তারা নদীর পথে চলল, ফাটা কলসিটা অবাক হয়ে দেখল, যেদিক দিয়ে তার জল ঝরে পড়ে সেই দিকটা ভরে গেছে সবুজ ঘাসে আর ছোট ছোট বুনো ফুলে। কুমোর কলসিকে বললেন, দেখেছ, তোমার পথে আমি বীজ বপন করেছিলাম। তোমার এই ফাটল থেকে যে জল পড়তো তাই এই গাছগুলোকে বাঁচিয়ে রেখেছে। তাই এটা তোমার ত্রুটি নয়, তোমার মাধ্যমেই সৌন্দর্য জন্ম নিয়েছে। কলসিটা তখন নিঃশব্দে কেঁদে উঠল আনন্দে। বুঝলো সে আসলে ভাঙা নয়, সে আলাদা উদ্দেশ্যে গড়া। আমাদের জীবনেও ঈশ্বর ঠিক তেমন ভাবেই কাজ করেন। আমাদের অপ্রাপ্তি, ব্যর্থতা, প্রত্যাখ্যান সবকিছুই হয়তো তার বৃহত্তর পরিকল্পনার অদৃশ্য সূক্ষ্ম রেশ। আমাদের ফাটল দিয়েও হয়তো কারো কারো আশার ফুল ফুটে ওঠে। আমাদের দুঃখ কারো প্রার্থনার জলে সিক্ত হয়। ঈশ্বর কখনো ব্যর্থতা নষ্ট করেন না, তিনি সেটিকেই নতুন অর্থে, নতুন উদ্দেশ্যে, নতুন আলোয় সাজিয়ে তোলেন। তাই এসো আমরা পিছন ফিরে তাকাই এবং আনন্দের সঙ্গে বলি, আমাদের জীবনে যা কিছু ঘটেছে কোনোটাই বৃথা ছিল না, সবটাই ঈশ্বরের পরিকল্পনা।